পৃথিবীর সবথেকে ছোট কনস্টিটিউশনগুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন, খুবই ছোট। আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে। আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদেরকে মজার তথ্য দেয়, মানে মজার না, এটা খুব অ্যালার্মিং। বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়েছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছে, এরপরেও হয় না। কেন? দেখেন, নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান, এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না। এরপর এইটা পড়ে যেন আবার বোঝে, এইটার আবার একটা চলিত ভাষা করা হয়েছে। তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয়, জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয়, তারা ওই বইটা কেনে। তো যেই সংবিধান মানুষের, মানে ধরেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবাই বাদ, বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না, তাহলে এই সংবিধানটা আসলে কার জন্য? তো এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে, এটা তো কোনো ঐশী কিতাব না, এটা কোরআন না, বাইবেল না। আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসাবে অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি মজবুত? তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট পরে একজন ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে, তাহলে কি তাদের তো ইজ্জত থাকার কথা না? তাহলে আমাদের এত ইজ্জত কোত্থেকে আসে?